আচ্ছা না, মোহাম্মদ সেলিমকে কি আপনারা এই অ্যাসিওরেন্সটা দিচ্ছেন যে সেলিম সাহেবকে মুর্শিদাবাদের কোনো একটা জায়গার এমএলএ আপনি করে দিতে পারবেন, এই কনফিডেন্সটা আপনি কি দিতে পারছেন? সেটা হয়তো আপনি নিজে দিচ্ছেন না বলে ওরা একটা ভাবনা চিন্তা করে। সেলিম সাহেব ভোটেই দাঁড়াতে চাইছেন না, তা আমি কি করে তিনাকে এমএলএ বানিয়ে দেবো? উনি যদি কোনো সিটে মনোনয়ন করেন, আমি এইটুকু অন ক্যামেরায় বলছি, জোট হোক না হোক সেলিম সাহেবদের মতো ওপেন অফার, মানে এবার সিপিএম সেলিম এবং অধীর চৌধুরী দুটো ব্যক্তির জন্য মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে দুজনই জেনারেল, সেলিম সাহেবও জেনারেল, অধীর চৌধুরীও তাদের জাতিগতভাবে কায়স্থ, সেও জেনারেল, কারণ কোনো রিজার্ভ সিটে তিনি লড়তে পারবেন না, মনোনয়নটা হবে না। তো বহরমপুর হোক আর যে কোনো জায়গায় হোক, কাঁদি হোক, বহরমপুরে আপনি অধীর চৌধুরীকে জিতিয়ে দেবেন? বহরমপুরেও জিতিয়ে দেবো, কাঁদিতে যদি দাঁড়ায় তাহলে কাঁদিতেও জিতিয়ে দেবো। সেলিমকে জেতাবেন? সেলিমও যদি দাঁড়ায়, জোট ফোট ব্যাপার না, এটা আমি ওপেন বলছি। আমার যারা প্রার্থী থাকবে, হ্যাঁ, আমার যারা প্রার্থী থাকবে বিধানসভায় এরকম অভিজ্ঞ লোকদের আশা দরকার।